ছি, কি করছেন আপনি? আপনারা কি নিজেদের শিক্ষিত বলেন, আর এই আপনার শিক্ষার নমুনা? প্রবাল, আমি হাত জোর করে বলছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আজ একটা শুভ দিন, সকলের সামনে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার বৌমার বেয়াইকে অপমান করবে, এটা মেনে নেওয়া যায় না। প্লিজ তুমি চলে যাও প্রবাল। যেটা করতে এসেছি সেটা করেই চলে যাব। বাজে লোক একটা। এই যে তুমি ষড়যন্ত্র করে তোমার মেয়ের সাথে ভিকির বিয়ে না দিলে না, আমার মেয়ে এ বাড়ির বউ হতো। ড্যাড, বাদ দাও না ওইসব পুরনো কথা, আমি সব ভুলে গেছি। না কোয়েল, আমাকে এই কথাটা আজ বলতেই হবে। এই লোকটা হচ্ছে যত নষ্টের গোড়া। এ বাবু, ও তো খারাপ কথা বলবেন নাই। এই, কার সাথে কথা বলছিস? হ্যাঁ, তুই যে গ্রামে থাকিস না, সেই গ্রামের হেড আমি। অকাত নেই বড় বড় কথা। একদম চুপ, একদম চুপ। হ্যাঁ, চুপ। নামা 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 নামা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেয়াই মশাই, বেয়াই মশাই কি করছেন? কি আপনি মাথা গরম করছেন? ছাড়েন আমাকে। না 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 না, শুন বেয়াই মশাই, আমার কথা শুনুন। দেখুন, আজকে আপনার মেয়ের বৌভাত, শুভ দিন, বাইরের লোকের কথা কথা বলবো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, উনি ভুল করেছেন। চলুন এদিকে আসুন, এদিকে আসুন, আমার সাথে আসুন, আসুন 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 আসুন। হরে কৃষ্ণ। রক্তিম, তুই এখানে এসেছিস কেন? কে ডেকেছে তোকে? গেস্ট লিস্টের তো ওনার নাম নেই দাদা। তাহলে এসেছিস কেন? যা যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি 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 বললি? তোর বাড়ি? দেখ কদিন এই বাড়িটা তোর থাকে। যে অলক্ষীকে তুই বরণ করে নিয়ে এসেছিস, দুদিন পরে বাড়িটা না নিলাম হয়ে যায়। হরে কৃষ্ণ। আচ্ছা বেয়াই মশাই, দি জামাইবাবু কি বললো? হ্যাঁ, মাথা গরম না করতে এটা খেয়ে নিন, দেখবেন মাথা গরম চলে যাবে। খাবো লাই। এটা শরবত, এটা ভালো শরবত। নিন নিন নিন, খান খান খান। মাথা গরম একদম চলে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শরবত তো একটু কড়া, খান খান, কিচ্ছু না। ষাট 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 ষাট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে আপনারা শুনছেন, এই যে মেয়েটাকে দেখছেন, দেখে মনে হচ্ছে একটা গ্রামের সরল মেয়ে। আসলে সেটা নয়। ও খুব চালাক, ধূর্ত। বুদ্ধি করে এই চক্রবর্তী বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তবে কিছুদিন পরে ওকে ডিভোর্স করবে, বেশ কিছু টাকা হাতিয়ে নেবে, হাতিয়ে নিয়ে আবার একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে। না, ভাববেন না ও একা আছে, ওর সাথে একটা পুরো দলবল আছে, সবাই মিলে এই কাজটাই ওরা করে। আপনি যদি আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা বলেন, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি একটাও ভুল কথা বলছি না বিক্রম, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। একদম প্রথম থেকে ওই শিখা তার গ্রামের লোকজন শুধু তোমার টাকার উপর লোভ করেছে। নইলে ওরা তোমাকে তীর মারত। ওদের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। শুনুন, এখানে আমার বাবা মা আছেন, তাদের উপস্থিতিতে আপনার কাছ থেকে আমি ঠিক ভুল শিখবো না। আপনি দয়া করে আমাকে কিছু বলতে আসবেন না। ড্যাড, তুমি প্লিজ চুপ করো তো। কেন এসব করছো? অ্যাটলিস্ট আমার জন্য চুপ করো। ড্যাড, বিশ্বাস করো, আমি আর বিক্রমকে চাই না। ও জাস্ট আমার একটা ভালো বন্ধু। প্লিজ ড্যাড, এসব করে আমার বন্ধুকে অ্যাটলিস্ট আমার থেকে কেড়ে নিও না। তুই কোনো কথা বলবি না, একদম না। যারা তোর জীবন নষ্ট করেছে তাদের একটাকে আমি ছাড়বো না। কোথায় কোথায় ওই বুধুয়া? হ্যাঁ, আমার মেয়ের জীবন নষ্ট করেছে ছোট লোক একটা। কোথায়?
কার জিপ টানবি তুই? হ্যাঁ এই ছোট লোক, চুপ চুপ। হ্যাঁ ভাড়া করা জামা কাপড় পরে আমার সময় হবে? আরে এই পার্টি শেষ হয়ে গেলে না জামা কাপড় খুলে নেবে ওরা, জেনে রাখ। চল। বাবা কি করছো তুমি? বাবা ছাড়ো। তোকে আমি মেরেই ফেলবো। সুদর্শন, শিখা তোমার বাবাকে সামলাও। এই মেয়ে, তোমার বাবার মাথাটা না একেবারে নষ্ট হয়ে গেছে। শিগগির আটকাও, নইলে বাড়ি শুধু সবাইকে তো মেরে ফেলবে গো। বাবা তুমি কি করছো? ছাড়ো বাবা, ছাড়ো ছাড়ো। তুমি এখান থেকে চলে যাও বাবা। এই তো জন্তু জানোয়ারের থেকে একেবারে সাংঘাতিক। একে জঙ্গলে পাঠিয়ে দেওয়া উচিত, সভ্য সমাজের একেবারে অযোগ্য। আর কোনোদিন তুমি এখানে এসো না, কোনোদিন তুমি এসো না এখানে। কি বললি? আর কোনোদিন তুমি এই বাড়িতে এসো না, কোনোদিন এসো না। তোর জন্য গ্রাম ছেড়ে শহরে আসলাম, তোর জন্য। তোর জন্য এত অপমান সহ্য করলাম, তোর জন্য। তুই কিনা আমায় বলছিস আমি ওখানে আর আসবো নাই? ভালো থাকিস রে মা, ভালো থাকিস। জামাই, আমার মেয়েটাকে দেখো। কি করছেন? কোথায় যাচ্ছেন? বিটি আমায় ছাড়াই দিল, আমি আর এখানে থেকে করবোটা কি? আপনার শরীর খারাপ। আমি কি করলাম? এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? না শিখা, তোমার বাবাকে যেতে দাও। এখানে থাকলে ওনার আরো অপমান হবে। আমি যাচ্ছি। না না, তুই থাক, আমি দেখছি। ছি ছি ছি, মেয়ের বউ ভাতে কোনো বাবা এরকম মদ খেয়ে মাতলামি করে? এই প্রথমবার দেখলাম। যা বলেছো। কি ভেবেছিলে শিখা? তোমাকে এই বাড়িতে বরণ করে ঘরে এনেছি মানে তোমার সুখের দিন শুরু? না শিখা না, তোমার তো কান্নার দিন শুরু হলো। ছি 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 ছি, আমাদের কোথাও আর মুখ দেখানোর জোর হইল না গো। মান সম্মান সমস্ত কিছু একেবারে শেষ হয়ে গেল। এরকম একটা মেয়েকে বাড়িতে বউ করে আনলে মান সম্মান তো যাবেই। প্রবল আঙ্কেল,
আপনি যদি আর একটা বাজে কথা বলেন, হরে কৃষ্ণ আহা ভাগ্নে, প্রবাল বাবুকে না হয় তুমি চুপ করিয়ে দেবে, কিন্তু যা হলো এরপর তো শুধু প্রবাল বাবু নয় না, সারা শহর এ নিয়ে কথা বলবে। সবার মুখ বন্ধ করতে পারবে তো বিক্রম? ড্যাড প্লিজ চুপ করো তো, অনেক হয়েছে। তোর বাবা মাথা গরম করে না দুটো কথা বলেছে, আর তো কিছু বলেনি। শিখার বাবা তো মদ খেয়ে তোর বাবার গায়ে হাত তুললো। হরে কৃষ্ণ, হ্যাঁ কি কাণ্ডটাই না ঘটে গেল। ইস, আসলে এরা কি করবে বলো তো, সারাদিন তো ওই মহুয়া খেয়ে পড়ে থাকে, এরা এরকমই। বিলিতি মদের বোতল দেখে মনে হয় লোভ সামলাতে পারিনি, পুরো বোতলটাই মনে হয় খেয়ে ফেলেছে। দেখো দেখি, দিদিভাই সমস্ত কিছু ভুলে গিয়ে বৌমাকে ঘরে তুলে এনেছিল, সাধ করে আবার বউ ভাতের আয়োজনও করলো। আর এই মেয়ে আর ওর বাবা সব একেবারে নষ্ট করে দিল। কি জানিস তো দি, তোর জামাইবাবুর সবার জন্য আমার যে কি খারাপ লাগছে না। এত সাধ করে বিয়ে দিলি আর এমন একটা জায়গায় দিলি যে মান সম্মানটাই একেবারে চলে গেল। শিখা, শিখা, ড্যাড এ তো মেঘ না চাইতেই জল। তোরা খুব ভালো খেলে একটা উইকেট ফেলে দিয়েছিস, এভাবেই খেলে যা। এবার কিন্তু তোমাকেও একটা বড় খেলা খেলতে হবে। চিন্তা করিস না, আমি ঠিক করেই খেলবো। আমাকে শিখার কাছে যেতে হবে। কোথায় যাচ্ছিস বিকি? শিখার কাছে? আমি জানি বিকি, তুই এখন শিখার কাছে যেতে চাস আর সেটাই তোর করা উচিত, কিন্তু চারদিকটা একবার তাকিয়ে দেখ, এত লোকজন, একেই এত কিছু ঘটে গেল, শিখা ভেতরে চলে গেছে, এখন যদি তুইও চলে যাস সকলের সামনে আমাদের একদম লক্ষ্মী ছেলে, লক্ষ্মী সোনা আমার অনুরাধা তো শিখার কাছে গেছে, তাই না? তুই প্লিজ যাস না, তুই এখানেই থাক প্লিজ। কিন্তু তোর মা ঠিক কথাই বলেছে বিকি, দেখ একজন চলে গেছে, এখন তুইও যদি চলে যাস কেমন দেখাবে বলতে, এত গেস্ট রয়েছে। তুই অন্তত এখানে থাক। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যা হয়ে গেছে প্লিজ ভুলে যান। আজ একটা অত্যন্ত আনন্দের দিন, সবাই মিলে প্লিজ পার্টি এনজয় করুন প্লিজ। সেটা হলো, সেটা ঠিক হলো না। চিন্তা করো না ভোলাদা, সব ঠিক হয়ে যাবে। Sorry, Bikram. I'm really sorry for everything. তোর এত সাহস হয় কি করে আমার এখানে এই সমস্ত করিস? তুই তো আমাকে আর বন্ধু বলে স্বীকার করিস না, আমি তো এখন তোর শত্রু। আর সেই জন্যেই প্রীতমের মাথাটা মুড়িয়ে তুই ওকে ভুল বুঝিয়ে সমস্ত শেয়ার কিনে নিয়েছিস। প্রবল, আমি এটাও জানি আমার বাড়িতে ইনকাম ট্যাক্সের যে রেটটা হয়েছিল তার পেছনেও তুই রয়েছিস, তুই দায়ী। অনেক কষ্ট করে ছেলেটাকে ফেরত এনেছিলে বাড়িতে, এই সমস্ত করে তুই ওকে আবার দূরে। তুই হাসছিস প্রভা? এত ক্ষতি করেও তোর মন ভরেনি, আর কত ক্ষতি করবে? আর আমি তো তোকে ডাকিনি। আমি জানি তুই আমায় ডাকিসনি। আমি যখন তোকে ডাকিনি, তোকে তাহলে ইনভাইটটা করলো কে? আমি ডেকেছি। কি তুমি ডেকেছো? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রেখা? তুমি জানো না আমাদের সঙ্গে কি করেছে, তারপরেও তুমি ওকে ইনভাইট করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি। সুদর্শন, আজ তোমার ছেলের বউ ভাত, আর তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি ইনভাইট করব না? রেখা, মাই ফুট ও রেখা, যেই মানুষটা আজকে আমায় রাস্তায় নামালো তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ? যাতে রাস্তা থেকে তোমাকে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে পারি, সেই জন্যই আমি সব কিছু করছি সুদর্শন। আমার আর কোয়েলের মধ্যে একটা ডিল হয়েছে। ডিল? আমি আর কোয়েল ঠিক করি যে যা করার এবার আমরাই করব। আমার ছেলেকে আমার কাছে পেতে হলে যদি ওই শিখাকে এই বাড়ির বউ করে বাড়িতে ঢোকাতে হয় তাই করব। আবার ঠিক সময় হলে
ওই শিখাকেই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ও, ওই জন্যই কোয়েল হাসপাতালে গেছিল আর তুমি ওকে অ্যালাউ করেছিলে। আমি যা যা করছি বা করব সবই আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য, আমার ছেলের বিশ্বাস অর্জন করার জন্য। আগে ভিকির বিশ্বাস অর্জন করব, তারপর ভিকি আর শিখার মধ্যে এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি করব যাতে ওরা নিজে থেকেই আলাদা হয়ে যায়। বাহ, আর তখন কি হবে? আমার ছেলেটা আমার কাছেই থাকবে, আর ওই শিখা ও এই বাড়ি থেকে আর ভিকির জীবন থেকে আউট হয়ে যাবে। আর ঠিক তখনই ভিকির জীবনে এন্ট্রি নেবে কোয়েল। দুই বন্ধু বেয়াই হওয়ার যে স্বপ্নটা তোমরা দেখেছিলে সেটাও সত্যি হয়ে যাবে। সুদর্শন, আজকে তো তোর বৌমাকে গিফট দেওয়ার কথা, কিন্তু আমি ঠিক করেছি ওই তোকে একটা গিফট দেব। তুই এক কাজ কর, মোবাইলে মেলটা চেক কর। কেন? কর না, তুই কর না, কর। হোয়াট? কে খুশি তো? এই শেয়ারগুলো ফেরত দিয়ে দিই? সুদর্শন, তোকে তো বলেইছিলাম যে আমি বিজনেসম্যান নই। আমার কাছে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়েলের খুশি। আর যখন ঠিকই হয়ে গেছে, শিখাকে তাড়ানোর পর কোয়েল এ বাড়ির বউ হবে, তখন আর শত্রুতা রেখে কি লাভ বল? এখন না, আগে প্ল্যানটা সাকসেসফুল হোক, আগে শিখা এ বাড়ি থেকে বেরিয়ে যাক, কোয়েল এ বাড়ির বউ হয়ে আসুক, তারপর তো। এখন অনেক খেলা বাকি। এখন সবাইকে বুঝতে দিলে চলবে? বাহ, এত কিছু প্ল্যান প্রোগ্রামিং হয়ে গেল আর আমি জানতে পারলাম না। গুড। আই এম সরি সুদর্শন, তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি আমি যে তোমাকে একটা বিরাট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হ্যাঁ, আমিও আগে জানতাম কোথায়। কোয়েল তো শুরু থেকে আমি কিছু বলেনি। সব ঠিক আছে, রেজিস্ট্রি করে ছেলের বিয়ে দিলে এত সহজে শিখাকে বাড়ি থেকে তাড়াতে পারবে? হাসছো কেন? হাসির কি হলো? সুদর্শন, এই রেজিস্ট্রিটা যে হচ্ছে তার পেছনে একটা বড় কারণ আছে। কি কারণ? আরে, রেজিস্ট্রিটা যদি না হয় তাহলে তোর সব থেকে বড় স্বপ্নটা সফল হবে কি করে? কোন স্বপ্ন? জানবে জানবে। দেখো, শিখা কি ভাবছে? ও ভাবছে এই বাড়িতে তো আমার বিয়ে হয়েই গেল, আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। জানেও না যে ওকে ব্যবহার করে এবার আমরা আমাদের স্বপ্ন পূরণ করব। শিখা, প্লিজ শিখা, প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে যখনই আমি সুখে ঘর করতে চাইছি, আমার কাছের মানুষরা আমার পাশ থেকে কেন সরে যাচ্ছে? বলো না তুমি। আজকে আমি আমার বাবাকে চলে যেতে বললাম দিদি, যে আমাকে ছোট্ট থেকে কোনোদিনও চোখে আড়াল করেনি, সব সময় আমার পাশে থেকেছে, কখনো আমাকে কষ্ট দেয়নি। আজ আজ আমি তাকে কাঁদিয়েছি দিদি। আমার থেকে খারাপ আর কেউ হয় না, কেউ হয় না আমার থেকে খারাপ, কেউ না। না শিখা, ওভাবে বলো না। তুমি কত ভালো সেটা সবাই জানে, কিন্তু কিন্তু আজ যা হলো ঠিক হলো না। অবশ্য অবশ্য এমন ভাবে সব হয়ে গেল না, কারোর হাতে কিছু ছিল না। আমিও সেটাই ভাবছি দিদি। তুমি বিশ্বাস করো, আমার বাবা কখনো এরকম কাজ করেনি, কখনো করেনি আমার বাবা এরকম কাজ। কেঁদো না শিখা, প্লিজ
প্লিজ কেঁদো না। তোমার বাবা এরকম মানুষ নন, সেটা তো আমি জানি। যা কিছু হলো একটা দুর্ঘটনা মাত্র। আর আর উনি যা করেছেন অসুস্থ অবস্থায় করেছেন। তুমি ভালো মানুষ, তাই এভাবে দেখছো। সবাই কিভাবে দেখবে, সবাই কি ভাবছে বলো তো? সবাই ঠিকই ভাবছে শিখা, তোমরা এরকমই। এখন চোখের জল ফেলে কি হবে? যা হবার তা হয়ে গেছে। কত ধানে কত চাল, এবারে তোমরা বাপ বেটিতে টের পাবে।